এক কাপ গরম চায়ের সাথে যদি এমন চটপটা একটা ইভিনিং স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু চা খাওয়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। কিভাবে তৈরি করছি ছোট্ট ভিডিও আমার সাথেই থাকো। তো এখানে দেখো আলুগুলোকে না আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা বাটিতে একদম ঠান্ডা জল, জলটা যেন একদম ঠান্ডা থাকে। তারপরে এক চা চামচ দিয়েছি নুন। নুনটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার ওই নুন জলের মধ্যে আলুগুলোকে দিয়ে আমি 30 মিনিটের মতো নুন জলে ভিজিয়ে রেখে দেবো। তো 30 মিনিট পর আলুগুলোকে নুন জল থেকে তুলে তা একটা পাত্রে রেখে দিয়েছি। আলুগুলো যেন জলটা একদম শুকিয়ে যায়। তারপরে এখানে হাফ কাপ নিয়েছি বেসন, 2 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে দিয়েছি সামান্য একটু নুন, দিয়েছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়া, দিয়েছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়েছি গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, আর দিয়েছি 1 চা চামচ চাট মশলা। চাট মশলাটা কিন্তু অবশ্যই দেখবে, তাহলে দেখবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে ঘরের যে ঠান্ডা জলটা থাকে সেই জল দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। তো যারা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিও দেখার সময় ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবে না। তো দেখো একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি, এবারে এক পাশে রেখে দিচ্ছি। তো আলুগুলো দেখো একদম নরম হয়ে গেছে, কিন্তু যেহেতু নুন জলে ভিজিয়ে রেখেছি আলুগুলো একদম নরম হয়ে গেছে। এখানে 3টে কাঠি নিয়েছি, কাবাবের যে কাঠিগুলো থাকে সেগুলোকে না আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, অবশ্যই এই কাজটা কিন্তু করবে। এবার আলুগুলোকে নিয়ে একটু ভাজ করে একটা সোজাভাবে দেবে, একটা উল্টো করে দেবে। এইভাবে কিন্তু সমস্ত কাঠিতে আমি গেঁথে নেব। এটা দেখবে করলে না কেমন একটা জিগজ্যাগের মতো দেখায়, তো দেখতেও ভালো লাগে। তোমরা চাইলে পুরোটাই সোজাভাবেও দিতে পারো। দেখার সৌন্দর্যের জন্য আমি এইভাবে প্রথমে দেখো একটা সোজাভাবে দিয়েছি, আরেকটা উল্টো করে দিয়েছি। এইভাবেই কিন্তু আমি 3টে কাঠিতে আলুগুলোকে গেঁথে নেব। তোমরা এই পদ্ধতিতে একবার অন্তত তৈরি করে খেয়ে দেখো। আর আমরা ভাবি যে ফ্রাই মানেই হলো ডুবন তেল থাকবে প্রচুর, তা না। আমি আজকে তোমাদের সাথে একদম কম তেলে এই আলু ফ্রাইটা, ঝিকঝাক আলু ফ্রাই আমি নাম দিয়েছি, এই আলু ফ্রাইটা তোমাদের সাথে রেডি করে দেখাবো। তোমরাও দেখতে পাবে যে কত কম তেলে একদম মুচমুচে একটা আলু ফ্রাই রেডি করা যায়। তারপরে ওই যে বেসন গোলাটা আছে না, তার মধ্যে আলু কাঠিটার আলু যে আমি গেঁথে রেখেছি সেটা দিয়ে উপর থেকে একটু বেসন দিয়ে তারপরে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা কম তেলে কিন্তু আমি এই ফ্রাইগুলোকে করে নেব। তো এইভাবে একে একে আমি সমস্ত আলুগুলোকে বেসনের গুলায় ডুবিয়ে ভেজে নেব। তো এবার কড়াইতে দেওয়ার পরে না তোমাদের একটাই কাজ করতে হবে, চারপাশ থেকে না আলুগুলোর উপরে তেল তুলে তুলে দেবে, তাহলে নিচটাও ভাজা হবে আর উপরটাও ভাজা হবে। আর আলুগুলো একটু উল্টে উল্টে দেবে, খেয়াল রাখবে যেন পুড়ে না যায়। তোমরা দেখবে এই তেল দিয়ে ভাজার পরেও কিন্তু কড়াইতে অনেকটা তেল থেকে যাবে, তাহলে নিশ্চিন্তে কিন্তু তোমরা একদম অল্প তেলে এই আলু ফ্রাইটা কিন্তু করে নিতে পারবে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়, একদম মুচমুচে হবে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা থালাতে নামিয়ে নিয়ে না আমি উপর থেকে একটু চটপটা মশলা ছড়িয়ে দেবো। সেটা হলো তোমার চাট মশলা, একটু বিট নুন আর শুকনো লাল লঙ্কার গুঁড়া। এটা উপরে ছড়িয়ে দিলে না খেতেও কিন্তু দুর্দান্ত হয়, বেশ একটা চটপটি চটপটি ভাব থাকে। এইভাবে তোমরা অন্তত একবার এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো, একদম কম সময়ে অল্প তেলে কিন্তু তৈরি হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো